কোনোভাবেই থামানো যাচ্ছে না মামলা ও গ্রেপ্তার। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের পক্ষ থেকে প্রথমে তদন্ত হবে, এরপর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলা হলেও বাস্তব চিত্র ভিন্ন। এরই মধ্যে বেশ কয়েকজন মন্ত্রী, এমপি ও আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে এখন পর্যন্ত কতজন আটক কিংবা গ্রেপ্তার হয়েছেন সেই হিসাব পুলিশ সদর দপ্তর থেকে পাওয়া যায়নি। পুলিশ সদর দপ্তর বলছে, গত ৫ আগস্টের পর থেকে রোববার পর্যন্ত সারা দেশে ১,০১৩টি মামলা হয়েছে। এ সময় মামলায় আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার নেতৃত্বাধীন সরকারের মন্ত্রী, এমপি, রাজনৈতিক নেতাকর্মী, সাংবাদিক, পুলিশ সহ বিভিন্ন পেশার লোকদের। এছাড়া অভিযোগ উঠেছে হত্যা ও গণহত্যারও। মামলার তালিকায় এমন কিছু সেলিব্রিটিও রয়েছেন যারা শেখ হাসিনার সরকারের পক্ষে অবস্থান নিয়েছেন বা হত্যার প্রতিবাদ না করে নীরব ছিলেন। তবে কিছু মামলায় হামলা, ভাঙচুর সহ আনা হয়েছে অন্যান্য অভিযোগও। পুলিশের আইজি মোহাম্মদ মইনুল ইসলাম বলেছেন, পুলিশ সদর দপ্তর মামলাগুলো মনিটরিং করছে, ফলে কেউ হয়রানির শিকার হবেন না। শুধু অপরাধীরাই আইনের হাতে ধরা পড়বে। যেসব মামলা হয়েছে সেগুলোর ক্লোজ মনিটরিং করা হচ্ছে। তবে তথ্য বলছে, এখন পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে ১৭৭টি মামলার সন্ধান পাওয়া গেছে। এর মধ্যে ১৫৭টি হত্যা মামলা। এসব মামলায় শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, এমপি ও বিভিন্ন নেতাকর্মীও আসামি হয়েছেন। পুলিশ সদস্যদের বিরুদ্ধেও মামলা করা হয়েছে ৩৮৮টি। তবে এই মামলার সারি ক্রমেই দীর্ঘ হচ্ছে, আসামি হচ্ছেন অনেকে। এদিকে ৩০ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, মামলা হওয়া মানে যত্রতত্র গ্রেপ্তার নয়। অতি উৎসাহী ও স্বার্থান্বেষী মহল মামলা গ্রহণে পুলিশের ওপর চাপ দিচ্ছে এবং অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। নুসরাত জাহান কলি, কালের কণ্ঠ।